আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ত্রিকোণমিতি 9.2 এর 25 নম্বরের সমাধান করব। আর মাত্র একটি সমাধানের অঙ্ক বাকি রয়েছে। আর না হলে 9.1 আর 9.2 এর সবগুলো অঙ্কে মানে সৃজনশীল আনসার করার মতন ক্লাস আমি দিয়েছি। আজকে একটি করলে আরেকটি থাকবে। অঙ্কটি হচ্ছে যে 2 sin square থিটা প্লাস 3 cos থিটা মাইনাসের 3 সমান 0 হলে, মানে 0 হলে সমাধান করো আর কি থিটা এর মান। এখন আমরা কি করব, যে আমরা এখানে দেখব যে বর্গ ছাড়া কোন মানটি আছে। যে এইখানে cos হচ্ছে কি বর্গ ছাড়া, এটার মতন করার চেষ্টা করব অন্যগুলোকে। এখানে কি আছে sin স্কয়ার, sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাসের cos স্কয়ার। বর্গের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, 2 এর সাথে এটা গুণ আকারে আছে এই জন্য। আর বাকি যা আছে সবগুলা ঠিক রাখবো। বা তারপর হচ্ছে 2 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 2 মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। আর বাকিগুলো যা আছে তাই লিখে রাখবো। 3 সমান হচ্ছে 0। এখন কি করব, যে বর্গ যেটার আছে আগে হচ্ছে সেটা লিখবো, যে এটা হচ্ছে বর্গের স্কয়ারের মানটা আগে লিখবো, তারপর বর্গ ছাড়াটি লিখবো, এই যে এটা প্লাসের 3 cos থিটা। মাইনাসের 3 থেকে প্লাসের 2 বিয়োগ করলে কি, যে মাইনাসের 3 থেকে প্লাসের 2 বিয়োগ করলে যে প্রতীকের মান বেশি এই প্রতীকটি আগে লিখবো, বড় থেকে ছোট মানটি বিয়োগ করব 1 হবে। মাইনাসের 1 সমান 0। বা যেহেতু এখানে মাইনাস আছে, স্কোয়ারের উপরে যদি স্কোয়ারের মানের সামনে যদি মাইনাস থাকে, আমরা কী করবো, মাইনাস কমন নিয়ে নিব। মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট দিতে হবে, মাইনাসটা প্লাস হবে, প্লাস ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় না, প্লাসটা কী হবে মাইনাস হবে, এটাও প্লাস হবে, 1 সমান 0। বাম পক্ষ আর ডান পক্ষতে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, যে এটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, আর 0-র সাথে মাইনাস গুণ হলে কী হবে 0ই। এখন ব্র্যাকেটের ভিতরেরটা লিখে নিব, যে 2 cos স্কয়ার থিটা মাইনাসের 3 cos থিটা প্লাসের 1 সমান হচ্ছে 0। মাইনাসটি উঠে যাবে আর কি। এখন কি করব, আমরা প্রথম রাশি মিডল ফ্যাক্টর করব আর কি, যে প্রথম রাশি ঠিক রাখবো, প্লাসের 1 সমান হচ্ছে 0। এইখানে যদি প্লাস থাকে, আমি মিডল ফ্যাক্টর করিয়েছি অনেক, এই যে মাইনাস যোগের ক্ষেত্রে এখানে যে প্রতীকটি থাকবে মধ্যে ওই প্রতীকটি 2 জায়গাতে হবে। এখন এটার কথা হচ্ছে 2 একে 2, 2 এর গুণনীয়ক হচ্ছে 1 × 2। এখন এইখানে যেহেতু যোগ করে আমাদের কি করতে হবে, 3 হতে হবে। তো 2 আর 1 যোগ করলে কত, 3, 2 আর হচ্ছে 1। এইখানে cos থিটা আছে, এইখানে cos থিটা দিয়ে দিব 2 জায়গায়। বা এখান থেকে কি কমন নিতে পারি আমরা, এখান থেকেও 2 কমন যায়, এখান থেকেও 2 কমন যায়। এখানে cos স্কয়ার আছে, এখানে cos আছে, শুধু নিম্নমানটি যাবে আর কি, cos থিটাটা যাবে, ব্র্যাকেট দিয়ে দিব। এখান থেকে 2 নিয়ে গেছি, cos একটা নিয়ে গেছি, এখানে কি থাকতেছে শুধু cos মাইনাস 2 cos থিটা আমরা এখানে নিয়ে গেছি, মানে ভাগ করা আর কি। এইগুলা এরকম করার মানে হচ্ছে 2 cos থিটা দিয়ে এটাকে ভাগ করলে cos থিটা, আবার এটাকে দিয়ে ভাগ করলে 1। এখানে মাইনাসটি লিখবো, এখানে একটু টেকনিক কাজ করবো, ব্র্যাকেটের ভিতরে কী করবো, আমরা এটা লিখে নিব cos থিটা। এখান থেকে cos থিটা এখানে চলে গেলে কি থাকে 1, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1কে ভাগ করলে হচ্ছে 1 সমান হচ্ছে 0। বা এখন এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে সেম, যে cos থিটা মাইনাসের 1, এটাকে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে এই যে কমন নিয়ে নেব। এই জিনিসটা আর এটা যদি নিয়ে নিই তাহলে কি থাকতেছে আমাদের, ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব বাকিগুলা, যে 2 cos থিটা মাইনাসের 1 সমান হচ্ছে 0। এখন হয় দিয়ে cos থিটা মাইনাস 1 সমান 0 লিখব। 1টা কী করব, আমরা মাইনাসের পাশে গেলে প্লাস হবে। আবার cos হচ্ছে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা সাইনের সাথে 90 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে, cos 0 ডিগ্রি হবে। আমি আগেও শিখিয়েছি কীভাবে কম্পেয়ার করতে হয়। 90 ডিগ্রির সাথে 0 কম্পেয়ার করব, আর 45-এর ক্ষেত্রে 35, 30-এর ক্ষেত্রে 60, মানে সাইনের সাথে আর কি। মুখস্থ থাকলে তো হলোই। বা
টু কস থিটা মাইনাসটা ওইখানে গেলে কি হবে +1 ইন্টু আকার আছে টু এখানে গেলে ভাগ হবে। আমরা যেহেতু সাইনেরটা একদম ভাজা ভাজা করছি সূত্র, তো এই ক্ষেত্রে আমরা সাইনের মান হচ্ছে হাফ জানি, তাইলে 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। 30 হলে কজের ক্ষেত্রে কত হবে 60। সাইনটা ভালো করে পারলেই সূত্রটি সবগুলোর আনসার দেওয়া যায় আর কি। আর টেনটা ভিন্ন, এই যে বাম পক্ষ ডান দিকে কস বাদ। সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি। আশা করি সমাধানটি বুঝতে পেরেছ। অথবা মানে আমরা যে মিডল ফ্যাক্টরগুলো ইচ্ছা করলে আমরা কি করতে পারি, যে এই যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাসের 1, তোমাদের সুবিধার্থে আর কি, যে আমি এই লেখাটাও লিখতে পারি যে 2x স্কয়ার মাইনাস 3x প্লাসের হচ্ছে 1 সমান হচ্ছে 0। এটা দেখানোর মানে হচ্ছে যে মিডল ফ্যাক্টর যারা পারে তাদের জন্য সুবিধা আর কি। এটা ঠিক থাকবে, এটা প্লাস সহকারে ঠিক থাকবে, সমান হচ্ছে 0। আর এখানে প্লাস থাকার মানে হচ্ছে এখানে যেই প্রতীকটি থাকবে দুই জায়গাতে এই প্রতীকটি 2 কে 2, 2 এর গুণনীয়ক হচ্ছে 2, যোগ করে কি হতে হবে আমাদেরকে 3 হতে হবে, 2 আর 1 হবে। এখানে x আছে, এখানে x দিয়ে দিব, বা এখান থেকে কি কমন যায় 2x, এইখানে কি থাকতেছে একটা x, মাইনাস 2x চলে গেলে কি থাকবে 1, এখানে ব্র্যাকেটে x লিখে নিব, এখান থেকে x চলে গেলে 1, প্লাস মাইনাসে কি মাইনাসের 1 সমান 0। বা এখন কি করবো, এটা কমন নিয়ে নিব। যারা অঙ্কটি মানে একটু কঠিন লাগে তারা মিডল ফ্যাক্টর আকারে এইভাবে করলে সহজ হয় আর কি, যে 2x মাইনাসের 1 সমান হচ্ছে 0 হয় দিয়ে যে x মাইনাস 1 সমান 0, সুতরাং x ইকুয়াল কত 0। অথবা এটা হচ্ছে তোমরা সবাই রাফের মধ্যে করে তারপরে মানটি বসাতে পারো আর কি, তোমাদের সুবিধার জন্য 1 ইন্টু আকারে কী হবে বা। শুধু এখন কি করবে যে x এর জায়গার মধ্যে আমরা যে মানটি ধরেছিলাম যে cos মানে cos থিটা সমান মানে ধরবে আর কি, যে এটা সমান cos এত মানে x এর জায়গার মধ্যে সবাই cos থিটা বসিয়ে দিলে অঙ্কগুলো প্রায় শেষের দিকে চলে যাবে আর কি। এটা হচ্ছে রাফ করে তারপরে মানগুলো বসিয়ে দিলে লাইন চলে আসবে আর কি, এই যে এই লাইন থেকে চলে আসবে, এই যে এটা তারপরে সব কিছু ঠিক আছে। আশা করি অঙ্কটি ভালো লাগবে বুঝতে।